আলিপুরদুয়ার শহর জুড়ে এখন অকাল দীপাবলির ছায়া। রাজনীতির রং মুছে দিল জেলাভাগের আনন্দকে। দলমত নির্বিশেষে আলিপুরদুয়ারের সর্বস্তরের সাধারণ মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন মুখ্যমন্ত্রীর জেলাভাগের ঘোষণাকে। বিধানসভায় আগেই জেলাভাগের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন জেলা হিসাবে আলিপুরদুয়ারের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ার নামটা নতুন জেলার নাম, ভারতবর্ষের ইতিহাসে আর একটা নতুন জেলা হিসেবে সংযোজিত থাক এবং ইতিহাসের সাক্ষী হিসেবে আমরা থাকতে পেরে গর্বিত। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো আলিপুরদুয়ারের। রাজ্যের মানচিত্রে 20তম জেলা হিসাবে এদিন আত্মপ্রকাশ করল আলিপুরদুয়ার। মুখ্যমন্ত্রীর দাবি, এই জেলাভাগ আলিপুরদুয়ারকে আরও সমৃদ্ধ করবে। এদিনই নতুন জেলা শাসক এবং পুলিশ সুপারের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, বিচার বিভাগের ছাড়পত্র পাওয়ার পর এই জেলার মহকুমাগুলির নাম ঘোষণা করা হবে। সাধারণ মানুষের কাছে সহযোগিতা চেয়ে মমতা বলেন, সার্বিক পরিকাঠামো তৈরি করতে সরকারকে একটু সময় দিতে হবে। আলিপুরদুয়ারের এই আত্মপ্রকাশকে ঘিরে এদিন জেলা জুড়ে ছিল উৎসবের আবহ, যা কার্যত রাজনৈতিক রঙকেও মুছে দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায় ও বিশ্বরঞ্জন সরকার। জেলাভাগের সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। মুখ্যমন্ত্রী বলেন, আলিপুরদুয়ারে 70টি চা বাগান রয়েছে। নতুন জেলার আর্থিক বিকাশ ও কর্মসংস্থানে পর্যটন ও চা শিল্পকেই যে তিনি পাখির চোখ হিসেবে দেখছেন, সেই বার্তাও দেন তিনি। কি নেই এই জেলায়? 70টা চা বাগান আছে, তাই তো ভাই বোনেরা? 70টা চা বাগান। আমরা চাই এখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ভারতবর্ষের 1 নম্বর ইন্ডাস্ট্রিতে পরিণত হোক। সভাস্থল ছাড়াও গোটা আলিপুরদুয়ার জুড়ে এদিন উৎসাহ উন্মাদনা ছিল তুঙ্গে। সকাল থেকে রাস্তায় মানুষের ঢল। আর এভাবেই স্বপ্ন পূরণের সাক্ষী রইল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড আর হাজার হাজার আমজনতা। ক্যামেরায় বাচ্চু দাস এবং ভগীরথ শর্মার সঙ্গে আশাবুল হোসেন, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার।